আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। বাংলাদেশের জন্য জাপান মানেই বিশ্বস্ত বন্ধু, আর সেই জাপানের জন্যই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের ২৫০০-এ, যেখানে ইতিমধ্যে বিশ্বসেরা কোম্পানিগুলো নির্মাণ শুরু করেছে তাদের ফ্যাক্টরি, অনেকে শুরু করেছে উৎপাদনও। এছাড়া এই অর্থনৈতিক অঞ্চলেই নির্মাণ হবে জাপানি গাড়ি। বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে ১০০০ একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠেছে। বিগত সরকারের আমলে বাংলাদেশ সব নিয়ে ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার ১০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে বিশেষ গুরুত্ব দিয়েছে, যার মধ্যে এটি অন্যতম। আমাদের আজকের আয়োজনে জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ দেশের যে সকল অর্থনৈতিক অঞ্চলগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার উপর থাকবে বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ইতিমধ্যে জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বহুজাতিক ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এখানে কারখানা নির্মাণের মাধ্যমে উৎপাদন শুরু করেছে। তারা এখানে প্রায় ৩৩.৪ একর জমি লিজ নিয়ে কারখানাটি নির্মাণ করেছে। নতুন ফ্যাক্টরিতে তুর্কি বহুজাতিক আর্সেলিকেনের $৭৮ মিলিয়ন বিনিয়োগ রয়েছে। তারাই সবচেয়ে বেশি শেয়ারের মালিক এখানে। বর্তমানে প্রায় ১০০০-এর মতো শ্রমিক এখানে কাজ করছে প্রতিনিয়ত। এছাড়া সিঙ্গার বেকো ফ্যাক্টরির সামনের দিকেও নির্মাণ কাজ শেষ করেছে জাপানের লায়ন এবং বাংলাদেশের কল্লোল কোম্পানি মিলে আরও একটি ফ্যাক্টরি। শেষ হয়েছে প্রায় ৪১৫ মিটার লম্বা ১৭৮ ফিট সড়ক। এই অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে একটি ৩৩ কেবি বৈদ্যুতিক সঞ্চালন লাইন চালু রয়েছে। সেখান থেকে বিদ্যুৎ ব্যবহার করেই নতুন নতুন কারখানা স্থাপন এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অন্যান্য কাজ চলমান রয়েছে। ভবিষ্যতের চাহিদা মেটাতে একটি ২৩০ কেবি সাবস্টেশন নির্মাণ হবে এই স্থানে। এখানে নতুন করে ৪টি কোম্পানির কারখানা নির্মাণ কাজ শুরু করেছে, আরও ৪টি বর্তমানে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়াও ২২টি নতুন কোম্পানি এই প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে নতুন করে গ্যাস লাইন বসানোর কাজ চলছে নান্দনিক এই সড়কের পাশ দিয়েই। এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। এই স্থানটিকে যানজট মুক্ত রাখতে এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে এটি। ফলে জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যানবাহনগুলো যানজট ছাড়া যেমন চলাচল করতে পারবে, ঠিক তেমনি মহাসড়কের যানবাহনগুলোকেও পড়তে হবে না কোনো সিগন্যালে। আর এটি হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলের প্রধান সড়ক। গাড়ি নির্মাতা সহ জাপান ও যুক্তরাজ্যের পাশাপাশি স্থানীয়রাও এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং কর্তৃপক্ষ আগামী ৫ বছরের মধ্যে $১ বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগের প্রত্যাশা করছে। এই অর্থনৈতিক অঞ্চলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ কর্তৃক ২৩০ কেবি সাবস্টেশন নির্মাণ করা হবে। সাবস্টেশন নির্মাণের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ করবার কথা থাকলেও আমরা এখনও এর কাজটি শুরু হতে দেখিনি। আমরা আজ অনেকদিন পর এদিকটা এসে দেখতে পাচ্ছি জাপানের জন্য বিশেষ এই ইকোনমিক জোনের প্রধান সড়কের নির্মাণ কাজ এবং এর সৌন্দর্য বর্ধনের কাজটি প্রায় শেষ। তবে এখন এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঠিক এমন সড়ক এবং লেক নির্মাণের কাজ অনেক স্থানেই চলমান। যেহেতু এটি জাপানের জন্য নির্মাণ করা হচ্ছে, তাই এর ভেতর স্থাপনাগুলো পাবে নান্দনিকতার ছোঁয়া। সব নিয়ে এখানে থাকবে প্রায় ৮ কিলোমিটার সৌন্দর্যমণ্ডিত ওয়াকওয়ে, যাতে করে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। জাপানি বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক, অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের 10টি কোম্পানি সহ আরও অনেকে। এখন এখানে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ পয় নিষ্কাশন ব্যবস্থা, ইটিপি প্রস্তুত সহ
নির্মাণ করা হচ্ছে অনেক কিছুই। জানা গিয়েছে খুব শীঘ্রই চুক্তি হবে আরও বেশ কিছু কোম্পানির সঙ্গে। এছাড়াও জমি বরাদ্দ পেতে পারে রাসায়নিক এবং টয়লেট্রিজ খাতে জাপান ও জার্মানির আরও 3টি কোম্পানি। এসব বিনিয়োগ প্রস্তাবকে চূড়ান্ত রূপ দিতে গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামো সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বর্তমানে। এখানে হরিপুর থেকে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের জন্য কাজ করা হয়েছে। শুধু জাপানি বিনিয়োগকারীদের জন্যই অর্থনৈতিক অঞ্চল হবে এটা আগে চিন্তাও করা যায়নি। বলা হচ্ছে জাপানি বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলটাই দেশের জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে। এই অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল অ্যাসেম্বলি, মোটরসাইকেল, সেলফোন, হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, যন্ত্রপাতি, অ্যাগ্রোফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস সহ আরও অনেক প্রতিষ্ঠান স্থাপন করা হবে। জানা গিয়েছে এখানে বিনিয়োগ করতে জাপানের টয়োটা, মিৎসুবিশি, সুমিতোমো, তাওকি, সুজিস লিমিটেডের মতো আরও অনেক কোম্পানি আগ্রহ দেখিয়েছে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য। এই অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে কাজ করছে বাংলাদেশ, জাপান, ফিলিপিন, মিশর সহ বিভিন্ন দেশের প্রায় 42 জন প্রকৌশলী। জানা গিয়েছে এই অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের কাজটি এবছরের মধ্যেই শেষ হবার কথা রয়েছে। জাপানের বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণে এখন পর্যন্ত 5টি কোম্পানি বেজার সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে। জমি ইজারা চুক্তি করেছে জার্মান কোম্পানি রুডলফ GmbH। তারা পেয়েছে 5 একর জমি। জাপানের লায়ন কর্পোরেশন পেয়েছে 8.4 একর। ওনোদা পেয়েছে 5 একর। নিক্কা কেমিক্যাল কোম্পানি লিমিটেড পেয়েছে 3.2 একরের মতো। রুডলফ GmbH বাংলাদেশের টেক্সটাইল, রাসায়নিক এবং সংশ্লিষ্ট পণ্যের বৃহত্তম সরবরাহকারী। অন্যদিকে বাংলাদেশি কোম্পানি কল্লোল লিমিটেডের সাথে একটি যৌথ উদ্যোগে কাজ করছে জাপানের লায়ন কর্পোরেশন। 10টি দেশের টেক্সটাইল, রাসায়নিক তৈরিতে 81 বছরের অভিজ্ঞতা আছে নিক্কা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের। প্রতিষ্ঠানটি 20 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে রাসায়নিক সরবরাহ করে আসছে। স্থানীয়ভাবে রাসায়নিক সরবরাহের জন্য এই অর্থনৈতিক অঞ্চলে একটি শুল্কবিহীন গুদাম এবং রাসায়নিক উৎপাদন কারখানা স্থাপন করা হবে। এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্প এবং রাসায়নিক শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে একটি গ্যাস মিটার অ্যাসেম্বলিং কারখানা নির্মাণ করবে ওনোদা। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে বেজা, জাইকা এবং সুমিতোমো কর্পোরেশনের যথাক্রমে 24, 15 এবং 61% শেয়ার থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।